ডিজিটাল ডিভাইসের আসক্তি কমানোর ৫টা উপায় আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ৫টা উপায় যদি আপনারা ভালোভাবে ফলো করেন, দেখবেন আপনার মোবাইল ফোনের উপরে যে আসক্তি অ্যাটলিস্ট সেটা কমে যাবে। সো প্রথমেই যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। অর্থাৎ আপনার যে ডিজিটাল ফোনটা আছে সেটাকে আপনার আপনার চোখের আশেপাশে আপনি কখনো রাখবেন না আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন। এটা করলে কি হবে? আপনার দেখবেন অনেক সময় ফোনে নানান ধরনের টুংটাং আওয়াজ হয়, সামান্য হয়তো একটা নোটিফিকেশন আসছে বা কোনো কিছুই না, আপনার চোখের সামনে ফোন আসছে, ফোন আছে, আপনি একটু ফোনটা ধরলেন, ফোন ধরে কিছুই করলেন না, একটু স্ক্রল করে আবার কিন্তু ফোন রেখে দিলেন। এর মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে যায়। সো আপনার ফোনটা আপনার আশেপাশেই রাখবেন না যখন আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করছেন। সো এইটা যদি মাথায় রাখেন, দেখবেন আপনার ফোনের প্রতি যে এক্সট্রা আসক্তি এবং এক্সট্রা ইউজেস সেটা কিন্তু কমে যাবে। ২ নাম্বারে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ডিজিটাল ডিভাইসটাকে কোনো প্রোডাক্টিভ কাজে ইউজ করেন, অবশ্যই ফোনটাকে সাইলেন্ট মোডে রাখবেন। সো এটা করলে কি হবে? আপনার এক্সট্রা নানান ধরনের যে সকল নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। যার ফলে আপনি আপনার ফোনটাকেও প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে পারবেন। যেরকম ধরেন অনেকে হয়তোবা অনলাইনে ক্লাস করে, এই টাইমে যদি আপনার কোনো পোস্ট করেছেন সেখান থেকে নোটিফিকেশন আসে, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনি কাউকে হয়তোবা চেনেনও না, এমন কেউ এসে আপনাকে একটা জাস্ট মেসেজ দিল, আপনি সেই মেসেজটা রিপ্লাই দেওয়ার জন্য তাড়াহুড়া করা শুরু করে দিলেন। সো ওইটার কারণে কিন্তু আপনার যেই ক্লাস করার কথা ছিল সেখান থেকে কিন্তু আপনি সরে গেলেন। সো এই টাইপের যখন আপনি কোনো কাজ করবেন, ফোনটাকে একদম সাইলেন্ট মোডে নিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার ফোনের প্রতি এক্সট্রা যেই আসক্তিটা বা এক্সট্রা যেই কনসেন্ট্রেশনটা আসে সেটা কিন্তু কমে যাবে। ৩ নাম্বারে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনের মধ্যে কিছু অ্যাপ আছে যেগুলো আপনাকে বলে দেয় যে আপনি পুরো দিনে কোন অ্যাপটা কতটুকু ইউজ করেছেন এবং কোন অ্যাপটা আপনার অনেক বেশি পরিমাণে ইউজ হয়েছে। সো এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি সেই অ্যাপটার প্রতি কিন্তু ইউজেসটা কমাতে পারেন। সো এই ৩টা কাজ করতে পারেন। এর সাথে, সাথে ৪ নাম্বারে যে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি কোনো ধরনের অ্যালার্ম ঘড়ি ইউজ করতে পারেন। এটা অ্যানালগ হোক বা ডিজিটাল হোক, ডিজিটাল ফোন ছাড়া। কারণ কি? আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন এবং ওই টাইমে যখন দেখবেন আপনার হাতে ফোন, আপনার ফোনে অ্যালার্ম বাজছে, আপনি কি করবেন? ওই ফোনটা ধরবেন, ফোনে স্ক্রল করা শুরু করে দিবেন। কখন যে ১ ঘন্টা ২ ঘন্টা পার হয়ে যাবে, আপনি বেডে শুয়ে আছেন। কিন্তু আপনার সময়টা কিন্তু চলে যাচ্ছে। এর ফলে আপনার যে প্রোডাক্টিভ ওয়েতে আপনি আপনার সকালটা শুরু করতে পারতেন, সেটা কিন্তু আর পারবেন না। কিন্তু আপনার কাছে যখন একটা অ্যানালগ ফোন থাকবে, অ্যানালগ কোনো রকমের একটা ক্লক থাকবে, সেটাতে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন। সেটা কিন্তু যখনই বাজবে আপনি সেটা বন্ধ করে দিয়ে আপনি আপনার যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাকে হাই প্রায়োরিটি দিতে পারবেন। সেই কাজটা অবশ্যই করবেন। এবং সর্বশেষে ৫ নাম্বারে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফোনের যেই ডিসপ্লেটা আছে সেটাকে আপনি গ্রে স্কেলে নিয়ে যেতে পারেন, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নিলে কি হবে? আপনি যখন ফোন স্ক্রল করবেন দেখবেন সব কিছু সাদা কালো। আপনার এক্সট্রা যেই ধরনের ডোপামিন আপনার মস্তিষ্ক থেকে নিঃসরণ হতো সেটা কিন্তু আর হবে না। কারণ হচ্ছে আমরা যখন কোনো ধরনের কালারফুল জিনিস দেখি সেটাতে কিন্তু আমাদের অ্যাট্রাকশন অনেক বেশি হয় এবং মোটিভেশন বেশি কাজ করে এবং সেই জিনিসটার প্রতি আসক্তি বেশি কাজ করে এবং ওখানে আমরা বেশি পরিমাণে সময় দেই। কিন্তু যখন এটা সাদা কালো হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে কিন্তু সেখানে অত বেশি পরিমাণে অ্যাটেনশন আপনার আসবে না বা আপনার অত বেশি পরিমাণে অ্যাট্রাকশন আসবে না। আমি এই জিনিসটা সবচেয়ে বেশি আমার অ্যাডমিশন লাইফে করতাম। আমার ফোনের যে ডিসপ্লে আছে সেটাকে আমি গ্রে স্কেল মোডে নিয়ে গিয়েছিলাম। যার ফলে আমার ফোনটা আমি এক্সট্রা পরিমাণে যে ইউজেস আছে সেটা কিন্তু আমি করতে পারতাম না। সো এই ৫টা কাজ যদি আপনি করেন, নট অনলি আপনার এডুকেশনাল লাইফ, আপনার প্রফেশনাল লাইফেও এই জিনিসটা কাজে লাগবে এবং আপনার দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ ওয়েতে কাজে ইউজ করতে পারবেন।